ও রাত ৩টা ৪টা বাজে বাসায় ঢুকে, রাত ৩টা বাজে বাসা থেকে বের হয়। তো তখন কখনো কি ওরা আমি অ্যাটাক করছি বা ও জানতে পারছে আমি ওরা দেখতেছি, এটা ওরা প্রশ্ন করবেন। বা আমি যে ওরা প্রাণনাশের হুমকি দিছি, এই হুমকির একটা এভিডেন্স ওর কাছ থেকে চাবেন। আমি যদি আপনাকে হুমকি দিই, আপনার কাছে তো অবশ্যই এভিডেন্স থাকবে যে মামুন আমাকে হুমকি দিচ্ছে, এই যে এটা তার প্রমাণ দেখান আমাকে। যে কোনো মানুষের বিরুদ্ধে এলিগেশন দিতেই পারে, অপবাদ দিতেই পারে, তাই বলে সেটা বাস্তব এটা মেনে নেওয়া হচ্ছে আমাদের বোকামি। আগে বের করতে হবে যে এটা সত্য না মিথ্যা। আমি বলি এগুলো সব মিথ্যা বানোয়াট। আর এই গেমগুলোর পিছনে সবচেয়ে বড় হাত হচ্ছে লায়লার। লায়লা এই গেমটা খেলতেছে আমার সংসার জীবনের আগে থেকে। আমি যখন ওর সাথে রিলেশনে আসি তখন থেকে ওই গেমগুলো খেলতেছে। তখন থেকে মোহনাকে কন্টিনিউয়াসলি ফোন দেয়, মোহনাকে কন্টিনিউয়াসলি টেক্সট দেয়, উল্টাপাল্টা জিনিসপত্র বুঝায় ওকে। তো এইগুলা বিয়ে হওয়ার আগে থেকে হয়ে আসতেছে, এটা মোহনা নিজেও জানে। এখন মোহনা এসে ওদের সাথে মিলে মানে আমার উপর রাগ করে না ক্ষোভ করে কি করে করতেছে এটা আমি জানি না, হয়তো বা রাগেই করতেছে। কিসের রাগ এত আমার প্রতি? আমি যদি তোমাকে মেরে থাকি তুমিও আমাকে মারছো, আমার পুরো সর্ব অঙ্গে এগুলোর দাগ আছে, প্রমাণ আছে। এগুলো দেখানোর তো কিছু নাই এখন। দেখানোর কি আছে? আমি যদি দেখাই, যে মনে করেন আমি আপনাদের দেখাইতেছি এই যে দাগ, এগুলা মায়ের দাগ, এগুলো আমাকে মারছে, আমাকে হিট করছে, এগুলো হচ্ছে খামছে, এই যে এগুলো খামছে, এগুলো কোনো মাইর না, ঠিক আছে? এইটা বলছি না, এইটার জন্য আমাকে একটু পরে ফোন দিয়ে গালাগালি করবে যে তুই দেখাইলি কেন। তো আমার কথা হলো আমি তো তাও মোবাইল থেকে বের করে কিছু দেখাইনি এখনো। আমি যদি মোবাইল থেকে বের করে দেখাই তোমার মার বিহেভিয়ার কি করছো তোমরা, তাহলে তোমরা নিতেই পারবা না, তাহলে তোমরা রাস্তায় বসে যাবা। আমি তো চাই না, আমি তো তোমাদেরকে ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি দেখে তোমার মাকেও শ্রদ্ধা করতেছি এখন পর্যন্ত। তোমার মাকে যদি কিছু বলে থাকি এটা আমার ব্যক্তিগতভাবে বলবো। তোমার মা, আমি তোমাকে নিয়ে গেছি 18 তারিখ সেপারেশনের পর, তোমাকে আমি নিয়ে গেছি যে বোঝানোর জন্য একটা বাসায় নিয়ে গেছি, আমার একটা ফ্রেন্ডের বাসায় নিয়ে গেছি যে তোমাকে আমি বুঝাবো। সারাটা রাত তুমি আমাকে মেন্টাল টর্চার করছো। আর আমি যখন নিয়ে গেছি মানে সাথে সাথে ওর মা আমাকে কল দিয়ে গালাগালি যে তুমি আমার মেয়েকে কেন নিয়ে গেছো, এটা বলে এমন অকথ্য ভাষায় গালাগালি করছে ওর মা আমাকে, যা আমি মুখে প্রকাশ করতে পারবো না। আমার মাকে ফোন দিয়ে বলতেছে, এই মহিলা তোর ছেলেকে কি আটকে রাখতে পারোস না, তোর ছেলেকে যেদিক দিয়ে যা তা ব্যবহার সব কিছুর কল রেকর্ড আমার কাছে আছে, আমি দেখাইতে চাই না। আমি জাস্ট এতটুকু বলে দিলাম যে ওদের বিহেভিয়ার খুব বাজে আমার সাথে হচ্ছে, আমার সাথে খুব খারাপ করতেছে। না, আমি ওর সাথে ফেস টু ফেস, যেহেতু আমি আইনি পদক্ষেপ নিচ্ছি, সো আমি ওর সাথে ফেস টু ফেস। মামুন তো আপনাকে নিয়ে এখনো সংসার করবে, আপনি যাবেন না ভাই, আমি কি মার খেতে আবার যাব? আপনারা চান আমি মানে লাস্ট হয়ে আসি, তারপর এটা নিউজ আপনারা করেন? ভাই ওদিন আপনাদের সামনে যে আমার সামনেও খেয়েছে, আমার সামনে খেয়েছে, ওর ফ্যামিলির সামনেও খেত, কাজের মেয়েটাও তো দেখেছে। তো আমি ভিডিও করে রেখেছি যাতে আপনারা সব কিছুর প্রমাণ চান ভাইয়া। এই যে অনেক কিছুর প্রুফ চাচ্ছেন, এখন ও আমার ডিলিটও করে দিয়েছে আমার ফোন থেকে, আমাকে ডেকে নিয়ে আমার কাছে আরও অনেক কিছু আমার ফোনে ছিল, এটা ডিলিট করে দিয়েছে। আমি ভাইয়া ওর সাথে বাড়ি গিয়ে কখনো ড্রিঙ্কস করিনি, এটা মিথ্যা কথা বলছি। ওর সাথে আমার কখনোই বারে পরিচয় না, আমি কখনো বাংলাদেশে এইভাবে বারে কখনোই যাই না। ও বারে যায়, ক্লাবে যায়, আমি কখনোই বারে যাই না। বারে পরিচয় কখনোই বলেনি। ওর সাথে আমার একটা জন্মদিনের অনুষ্ঠানে পরিচয় হয়। এটা প্রথমবার আমাদের বিয়ের পরপরই আমরা দুজন মিলে একটা ইন্টারভিউ দিয়েছিলাম, ওখানে ও ক্লিয়ার করেই বলেছে যে আমাদের ওখানে পরিচয়। এখন কথা চেঞ্জ করলে ভাইয়া এটা তো মিথ্যাবাদী। এখন এখানে আসছে, আজকে আসছে। আচ্ছা হ্যাঁ, আরেকটা জিনিস আমি ক্লিয়ার করতে চাই যে ওরা বলতেছে লিখন এখানে কি করে, লিখন কেন আসছে। লিখনের সাথে কিন্তু আমার কখনো কোনো কানেকশন ছিল না। আমার বিয়ের আগে ওনারা হচ্ছে আমাকে অনেকবার জানানোর চেষ্টা করেছে যে মামুন এরকম, মামুনের চরিত্র এরকম। তো আমি তখন ওগুলো ওনার কথা শুনিনি, যেহেতু আমার তখন মনে হতো যে ওরা হয়তো মিথ্যা বলছে, আমাকে মামুনের কাছ থেকে রিলেশন শেষ করার জন্য এই টাইপের কথা বলছে। আমি কিন্তু কখনোই ওদেরকে রেসপন্স করিনি। ওই দিন আমি যখন আপনাদেরকে কল করলাম তখন লিখন ভাইয়াও হয়তো বা আপনাদের কারো কাছ থেকে শুনে আসছে, আমার তো ওনার সাথে কোনো রকম কোনো কানেকশন বা কন্ট্যাক্ট ছিল না। উনি কেন হাত দিচ্ছে ভাইয়া? উনি আমাকে ওইভাবেও হাত দেয়নি, উনি জাস্ট বুঝানোর জন্য। আমি কান্না করছিলাম, ওর খ্যাপার কিছু না, ও বাসার মধ্যে মেয়ে নিয়ে আসতেছে, এটার জন্য তাহলে আমার কি করা উচিত আপনারা বলেন? এইগুলো জাস্ট ভাইয়া সোশ্যাল মিডিয়াতে মানুষকে দেখানোর জন্য নাটক, আর কিছুই না। ও আর ওর ফ্যামিলি মিলে জাস্ট এগুলো একটা অ্যাক্ট করতেছে সবার সিম্প্যাথি জ্ঞান করার জন্য। ওর মাকে একটা কোশ্চেন করবেন, উনি যখন আমাকে বললো যে লিখন তোমার এখানে ধরে কেন সান্ত্বনা দিচ্ছে, আমার কোশ্চেন হচ্ছে মামুন যখন বাসায় মেয়ে নিয়ে আসলো, আমার শাশুড়ি তখন কেন তার ছেলেকে কিছু বললো না? তার তো আর আমার সাথে এখনো ডিভোর্স হয়নি, তাই না? আচ্ছা, লিখন ঘাড়ে হাত দিয়েছে, আপনাদের সবার সামনে আমাকে সান্ত্বনা দিয়েছে অ্যাজ আ ভাই হিসেবে। মামুন সারা রাত মেয়ে নিয়ে বাসার মধ্যে রুম লক করে বাবা মার সামনে কি করছে এটা একটু আমাকে কোশ্চেন। তাই? আচ্ছা।